নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোল তো অনেক রকম করে খেয়েছেন বন্ধুরা, এই রকমভাবে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। দেখুন, এর জন্য আমি 300 গ্রাম বাটা মাছ নিয়েছি। বাটা মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এই হলুদ আর লবণটা দিয়ে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেব। খুব সুন্দর করে প্রতিটি মাছকে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এবার এটা রেখে দিচ্ছি। আর এর জন্য আমি নিয়েছি দেখুন, লম্বা লম্বা করে কাটা আলু, বেগুন আর ধনেপাতা, কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি রান্নাটা করব। আর মশলা কি দেব সেটা আমি রান্নার সময় দেখিয়ে দেব। দেখুন, এবার মশলার পেস্টটা করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, গোটা জিরে 1 চামচ, আর নিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ বুঝিয়ে দেবেন। আর নিয়ে নিলাম আদা কোচানো, আর নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতার পাতাগুলো আমি কুচিয়ে রেখেছি, আর ডালটা আমি এখানে ব্যবহার করলাম। পরিমাণ মতো জল দিয়ে দেব। সুন্দর করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, পেস্টটা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পেস্টটা খুব সুন্দর করে মিহি পেস্ট করতে হবে। এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল আমি এতে দিয়ে দেব। মশলা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। দেখুন, এতে আমি অ্যাড করছি 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এই মাছে ব্যবহার করব না। কাঁচা লঙ্কাটা আমি যেহেতু অনেকটা পরিমাণ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। এবার আমি ঢেকে রেখে দেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলেই আমি পুরো রান্নাটা করব বন্ধুরা। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ছোট কিন্তু টাটকা মাছ। দেখুন, 7টা মাছ ছিল, তার মধ্যে আমার 2টো মাছ রয়ে গেল। 5টা মাছ আমি একবারে ভেজে নিচ্ছি। একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, 2টো পিঠি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজিনি বন্ধুরা, একটু হালকা করেই আমি ভেজেছি। আরও 2টো মাছ আছে, আমি এই 2টো মাছকেও দিয়ে দেব। দেখুন, উল্টে দিলাম। একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। এবার তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো আমি ভেজে নেব। সব আলুগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। এবার একটু নেড়ে চেড়ে দেব। সামান্য লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণটা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 2 মিনিট পর ঢাকাটা খুলে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আর একটু নেড়ে চেড়ে আমি দেখুন তুলে নিচ্ছি। এবার এই কড়াইয়ের তেলে বেগুনগুলোকেও ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে বন্ধুরা আলু আর বেগুনটাকে একসাথেই ভেজে নিতে পারেন, তাতেও ঝোলটা স্বাদ হবে। সব বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেবো।
এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হলুদটা আমি দেবো না এখন বন্ধুরা, শুধু লবণ দিয়ে বেগুনটাকে লাল করে ভেজে নেব। দেখুন ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে 2 মিনিট পর বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বেগুনটা কড়াই থেকে তেলটাকে ভালো করে ছেঁকে আমি তুলে নিলাম। দেখুন আলু, বেগুন, মাছ সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতে আর কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে 1/2 চামচ। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটা টমেটো কোচানো, সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে টমেটোটা মজে যাবে। টমেটোটা ভালো করে ভেজে নিয়ে এবার মশলার পেস্টটা আমি এতে দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে বন্ধুরা আমি ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। বাটিটা ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। 3টে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলাটায় তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। ভাজা আলুগুলোকে দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে আমি 2 মিনিট কষিয়ে নেব। দেখুন সুন্দর করে আমি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। জলটা অবশ্যই গরম জল দেবেন। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়েচেড়ে দেব। এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে দেখুন। এবারে আমি দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো আমি আগে দিইনি বন্ধুরা, বেগুনটা আগে দিলে ঝোলের মধ্যে গলে যায়। বেগুনটা ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল, ওই জন্য আমি সবার শেষেই বেগুনটা দিলাম। এবার দিয়ে দেব মাছগুলো। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ফুটে উঠলেই 4টি ধনেপাতা দিয়ে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন ঝোল আমার রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো টাটা।